নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মাছের চপ। মাছের চপ বিকেলবেলা যদি সন্ধ্যের চায়ের সাথে খাওয়া যায় তবে বিকেলটাই জমে ওঠে। আমি পরিবেশন করেছিলাম সন্ধ্যেবেলার চায়ের সাথে, অপূর্ব হয়েছিল খেতে, তাই সেই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি এখানে একটা পাত্রতে 1.5 গ্লাস পরিমাণে জল নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণে নুন দিয়েছি। এবার দিয়ে দেবো 3টে কাতলা মাছের পিস। কাতলা মাছের পিসটা দিয়ে আমি ফুটতে দেবো 5 থেকে 6 মিনিটের মতন। পাঁচ থেকে 6 মিনিট পর মাছের পিসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে মাছগুলো আমি ঠান্ডা হয়ে গেলে কাঁটা বেছে নেব। মাছগুলো আমি ভালো করে কাঁটা বেছে নিয়েছি। সবকটা মাছেরই একদম ভালো করে মাছগুলোর কাঁটা বেছে ফেলে দেবেন। মাছটা পুরো বাছা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি আগে থাকতেই 3 পিস আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই 3 পিস আলু আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে কড়া বসিয়ে তাতে 4 থেকে 5 চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেল দিয়েই দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন ও কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়েই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এতে কিন্তু বাটা মশলা দিলে একদম ভালো লাগে না। যে কোনো সবজি আপনি একটুখানি কুচি কুচি করে দিলে টেস্টটা আরো খুবই ভালো আসে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষানো হয়ে যেতেই দিয়ে দিয়েছি আগে থেকে কাটা বা বেছে রাখা মাছের টুকরোগুলো। মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববেন হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। দেখুন পুরো রেডি হয়ে গেছে মাছের পুরটা আমার। আমি এবার একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলেই আমি মুঠো মুঠো করে বলের মতন শেপ দিয়ে পুরো মাছটাই রেডি করে নেব। বল বল মতন করে নিয়েছি। এবারে হাতের তালুতে একটু চেপেই চ্যাপটা মতন করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন, লম্বা বা এরকম গোল। আমি এই একই প্রসেসে সবকটায় চপেরই শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বাও দিতে পারেন, তবে গোলটা দিলে খুব ভালো হয়। সবকটা হাতের তালুতে করে আমি শেপ দিয়ে নিয়েছি। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর একটা বোলের মধ্যে নিয়েছি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব।
এর পরিবর্তে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন, তবে ডিম দিলে মাছের চপগুলো ভাজার সময় বড্ড ফেনা হয়ে যায়, তাই আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবারে একটা চপ আমি প্রথমে কর্নফ্লাওয়ারে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসে ভালো করে চপের মধ্যে লাগিয়ে আবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে, তারপরে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে। আমি এখানে ডবল কোটিং করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন, আমি এখানে ডবল কোট করেছি। দেখুন পুরো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এই একই প্রসেসে সবকটা চপই আমি রেডি করে নেব। একবার কর্নফ্লাওয়ারে, তারপর ব্রেড ক্রাম্বসে, আবার কর্নফ্লাওয়ারে, তারপরে আবার ব্রেড ক্রাম্বসে, এইভাবে সবকটা চপই আমি রেডি করে নেব। চপগুলো ভাজার আগে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে ভাজার সময় কোটিংটা ফেটে যাবে না। তাই 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে একে একে গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও এই মাছের চপটা খাওয়া যেতেই পারে। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে এই মাছের চপ। এরকম আরো নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের চপগুলো এই পিঠটা ভালো করে ভাজা হয়ে যেতেই আমি উল্টে দিচ্ছি ও পিঠটা ভালো করে ভাজার জন্য। মাছের চপগুলো দেখুন ভালো করে আমার এপিট ওপিট করে 2 পিঠই ভাজা হয়ে গেছে, তাই মাছের চপগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই একই প্রসেসে সবকটা মাছের চপই আমি ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।